নদীর ধারে এক ছোট্ট গ্রাম, যে গ্রামে বাস করত সম্পদ নামে এক মেধাবী যুবক। তারা ছিল খুব গরিব। সে উপার্জনের একমাত্র মাধ্যম ছিল, তাই তার মা ভালোবেসে তার নাম রেখেছিলেন সম্পদ। কি গো বৌমা, এখনো রান্না হয়নি? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। কি করে হবে বলুন? ঘরে কাঠ খড়ি কিছুই নেই, চুলাটা জ্বালাবো কি করে? সম্পদ যে এখনো ঘরে ফিরেনি। ঠিক আছে, তুমি রান্নার প্রস্তুতি নাও, আমি বাইরে গিয়ে দেখি যদি কোনো কাঠখড় পাই। আজকের রান্নাটা এগুলো দিয়েই শেষ করে নাও, দাদু ভাই আসলে না হয় পরের ব্যবস্থাটা হবে। ঠিক আছে মা, আপনি ঘরে যান, আমি রান্না শেষ করে খাবার নিয়ে আসছি। সম্পদের এক ছোট্ট ভাতের হোটেল ছিল। এ থেকে বাড়তি আয় তার স্বপ্ন পূরণের কাজে ব্যবহার করত। আসুন আসুন, মজার মজার সুস্বাদু খাবার আছে যা আপনার পেট ও মন দুটোকেই ভরে দেবে। আসুন আসুন। ধুর, আজ সারাটা দিন কেটে গেল, তেমন কেউ আসলো না। এভাবে চলতে থাকলে আমার পুঁজিগুলো তো সব শেষ হয়ে যাবে। সারাদিন যাবৎ যা টাকা পেয়েছি সেটি দিয়ে তো সংসারের খরচই চলবে না। মাকে গিয়ে কি বলবো? এ কি, এমন অসময়ে আকাশে মেঘ কেন? কি হয়েছে যুবক, তুমি এভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন? কিন্তু তার আগে বলুন, আপনি কে? কি করে আসলেন এখানে? আমি হলাম পরী রানী, ওই আকাশের মেঘে বাস করি। এই দিকটাতে তেমন কেউ আসে না। আজ এতদিন পর তুমি এসেছো, আর তোমার মন খারাপ দেখে নিচে নেমে এলাম। কি আর বলবো পরিরানী, আমাদের অনেক দুঃখ। আমাদের যে হোটেলটি আছে এই দিনগুলোতে বেচাকেনা খুব কম হচ্ছে। এখন বাড়ি গিয়ে মাকে এত অল্প টাকা কি করে দেব? এই ব্যাপার, তুমি বাড়ি যাও, দেখবে সব দুঃখ দারিদ্রতা নিমিষেই ঠিক হয়ে যাবে। কি ব্যাপার মা, বাইরে এত কিসের শব্দ হচ্ছে? মনে হচ্ছে তো বৃষ্টির শব্দ। কিন্তু আকাশে তো কোনো মেঘ দেখলাম না। সূর্য তো বেশ আলো ছড়াচ্ছে। এমন সময় কিসের বৃষ্টি? বাইরে গিয়ে দেখি তো। আরে আরে, এ কি আশ্চর্য কাণ্ড! মাছের বৃষ্টি! আকাশ থেকে মাছ পড়ছে কি করে? মা, জলদি বাইরে এসো, দেখো দেখো কি কাণ্ড ঘটে গেছে। আরে বাহ, এত মাছ! এগুলো কোথা থেকে আসলো? গরিবের ঘরে মাছের বৃষ্টি হয়েছে মা। আমাদের কপাল তো খুলে গেল। আমাদের এই মাছগুলোর মাধ্যমে আমাদের সব অভাব দূর হয়ে যাবে।
কে বলেছে সেগুলো তোমাদের মাছ? কেন গো জমিদার বাবু, এগুলো আমাদের উঠানে পড়েছে, তাই এগুলো তো আমাদেরই মাছ। এই গ্রামের জমিদার আমি, এই গ্রামের সব কিছুই আমার। বেশি বাড়াবাড়ি করলে মাথা গুঁজোনোর ওই ভিটে বাড়িও হারাবে। প্রহরী, যাও মাছগুলো নিয়ে চলো। এমন নিষ্ঠুরতা করবেন না জমিদার বাবু। এই মাছগুলো যদি থাকে তাহলে সেগুলো বিক্রি করলে আমাদের অভাব দূর হয়ে যাবে। অত কিছু শোনার আর ভাবার সময় আমার নেই। জমিদার বাবু, দোহাই লাগে, আমাদের সাথে এমন অন্যায় করবেন না। ছেলেটি আমার খুব মেধাবী, এগুলো ছিনিয়ে নিয়ে ছেলের স্বপ্নটা ধ্বংস করবেন না। প্রহরী, এখনো দাঁড়িয়ে আছিস? জলদি নিয়ে চল। মা, চোখ খোলো মা। কি হয়েছে তোমার? কথাও বলছো না যে? দেখো, তোমার জন্য আপেল এনেছি, এটা একটু খেয়ে নাও। তুমি না থাকলে আমার কি হবে বলো? কি মজা, কি মজা! মা আমার সুস্থ হয়ে গেছে। কি মজা, কি মজা! কি ব্যাপার মণি, তুমি এত খুশি কেন? জানো জানো, আমার মা খুব অসুস্থ ছিল। ওই গাছটির ফল খাওয়ার পর সুস্থ হয়ে উঠেছে, তাই আমার খুব আনন্দ লাগছে। কি মজা, কি মজা! সম্পদের স্বপ্ন ছিল বড় চিকিৎসক হওয়ার, কিন্তু অভাবের কারণে সে তার স্বপ্ন পূরণ করতে না পারলেও তার মেধাকে কাজে লাগিয়ে সেই ঔষধি আপেল থেকে নানা রোগের ঔষধ বানিয়ে সকলের সেবা করতে শুরু করলো। এদিকে পরীর দেওয়া সেই মাছ খেয়ে জমিদার মশাই খুব অসুস্থ হয়ে পড়ে। সে আগের মতো নেওয়া খাওয়া চলাফেরা কিছুই করতে পারে না, যাকে বলে একেবারে শয্যাশায়ী। কিরে বকুল, জমিদার বাবুর কোনো উন্নতি হলো? না রে রমেশ, কত চিকিৎসা, তবুও কোনো উন্নতিই নেই। আমাদের গ্রামে এক চিকিৎসক আছে যে নানা রকম ঔষধি গাছ থেকে ঔষধ বানায়, আর তার সেই ঔষধ খেয়ে গ্রামের সকল মানুষের কাছে সে জনপ্রিয় হয়ে উঠেছে। তার কাছে একবার জমিদার বাবুকে নিয়ে যাবি নাকি? চল তাহলে সেটাই করে দেখি, যদি সুস্থ হয়ে ওঠেন। আরে, আপনি তো সেই জমিদার যে একসময় আমার মাছগুলো খেয়েছিলেন, যার কারণে সৃষ্টিকর্তা আপনার সব খাওয়া বন্ধ করে দিয়েছেন। আপনার চিকিৎসা আমি করব না, ওনাকে নিয়ে যান। দেখো বাবা, তার বড্ড ভুল হয়ে গেছে, তোমার সাথে অন্যায় করে ফেলেছে। তুমি ওকে সুস্থ করার ব্যবস্থা করো। এই বৃদ্ধ মা তোমার কাছে অনুরোধ করছি। আমাকে ক্ষমা করে দাও সম্পদ, আমি আমার ভুল বুঝতে পেরেছি।
সেই অলৌকিক মাছগুলো হয়তো তোমার জন্যই ছিল, যা খাওয়ার ফলে আমার এমন অবস্থা হয়। আমি যে অন্যায় করেছিলাম তার জন্য আমি ভেবেছি যদি তোমার স্বপ্ন পূরণ করতে পারি তাহলে সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। আমার তো কেউ নেই মা ছাড়া, তাই আজ থেকে তোমরা আমার বাড়িতেই থাকবে আর সেখানে থেকে তুমি তোমার স্বপ্ন পূরণ করবে। তার দায়িত্ব এখন থেকে আমার। অবশেষে সম্পদ মেধার মাধ্যমে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের পথ খুঁজে পেয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।